নমস্কার বন্ধুরা, রকমারি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হলো চিকেন কষা। চিকেন কষা বানাতে আমাদের যে উপকরণ লাগবে আমি বলে দিচ্ছি। এখানে 500 গ্রাম চিকেন আছে, আর চিকেনগুলোকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমার এই মশলাগুলো দেখিয়ে দেবো আমি। এখানে মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে ঝালের গুঁড়ো, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো করে নিয়েছি, সেন্টটা খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিলে। আর এটা গোলমরিচের গুঁড়ো। আর এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট। আর এখানে নুন, একটু কিছুটা লবণ আছে। এখানে কয়েক পিস আলু আছে, আমাদের বাড়ির সবাই আলু খেতে পছন্দ করে, তাই আলু নিয়েছি ক পিস। আপনারা আলু নাও দিতে পারেন চিকেন কষায়। আর এখানে লঙ্কা চেরা, টমেটো কুচি, পেঁয়াজ কুচোনো। দেখুন বন্ধুরা, এবার রান্নাটা আমি কিভাবে করব। প্রথমে আমি চিকেনগুলোকে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব, কিছুক্ষণ রেখে দেবো। নুন দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আমি মাখিয়ে রেখে দেবো 5 মিনিট। তারপর আমি রান্নাটা করব। দেখুন বন্ধুরা, নুন আর গোলমরিচের গুঁড়ো সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে আমি রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসছি। রান্নাটা আমি কেমনভাবে করব আপনারা দেখুন। আর বাড়িতে অবশ্যই আপনারা একবার তৈরি করুন এই রান্নাটা এইরকমভাবে। 5 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চিকেনের মধ্যে নুন আর লবণ আর গোলমরিচের গুঁড়োগুলো সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি কিভাবে তৈরি করব আসুন বন্ধুরা। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি আমি। আর দুটো তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর লঙ্কা চেরা দিয়ে দিলাম, সুন্দরভাবে হালকা করে লাল করে ভেজে নিতে হবে। এদিকে আমি কড়াইতে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আর তার আগে গুঁড়ো গরম মশলা ছিল, সেই গরম মশলা গুঁড়ো করা গরম মশলা আমি এখানে দিয়ে ভেজে নেব। গুঁড়ো করা গরম মশলা দিয়ে দিলাম। একটু তেল দিয়ে দেবো। সাদা তেলে রান্নাটা আমি করছি। আপনারা পারলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আদা রসুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এবার টমেটো কুচি দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে দেবো এবারে।
1 চামচ হলুদ দিয়ে দিলাম। যেরকম পরিমাণ হলুদ লাগবে সেরকম দিতে হবে। এখন হলুদটা দিলে টমেটোটা আমার সুন্দরভাবে গলে যাবে। স্বাদ মতো লবণ, সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে সমস্ত মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেবে। গোটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো, দিলে আরও সুন্দর লাল হবে। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম না। দেখুন বন্ধুরা, সমস্ত মশলাগুলো আমার সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দিয়ে কষবো। আপনারা যদি ঝাল খান আর একটু বেশি করে 2-3 চামচের মতো ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো দিতে হবে। আমরা ঝাল কম খাই, তাই আমরা কম দিলাম। আপনারা যদি ঝাল বেশি খেতে চান একটু বেশি করে ঝাল দিতেই পারেন। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেন আমার ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দেবো। সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে সুন্দর কালার আসবে, আমি দিলাম না এখানে। দেখুন সুন্দরভাবে কষা হয়ে গেছে, হাফ কষা হয়ে গেছে অর্ধেক। এবার আমি যে আলুগুলো ভাজা ছিল সেই ভাজা আলুগুলো আমি দিয়ে দেবো। আরও 2 মিনিট ধরে কষতে হবে। দেখুন মনে কত সুন্দর দেখতে হয়েছে মশলাটা। তেল না ছাড়া পর্যন্ত আমি কষে যাবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে মাংসগুলো আমার কষা হয়ে গেছে। যেহেতু কষা মাংস আমি বানাবো বলেছি, তাতে অল্প একটু করে জল দিতে হবে। বেশি জল দিলে ঝোল ঝোল হয়ে যাবে, তাই অল্প জল দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো, যাতে না লেগে যায় তলায় মশলাটা। দেখুন বন্ধুরা, আমি এইরকম জল দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে দেব। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে, চিকেন কষা রেডি হয়ে গেছে। কত জল বেরিয়েছে দেখুন, আমি সামান্য জল দিয়েছিলাম। আমার কমপ্লিট, আর চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, হাত থেকে ছেড়ে যাচ্ছে। আমি এবার সার্ভ করবো প্লেটে।
দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। চিকেন কষা আমার রেডি হয়ে গেছে। আপনারাও এরকমভাবে বানিয়ে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন। আর খুব সুন্দর টেস্টি হয়েছে, আর খুব সুন্দর চিকেনগুলো সেদ্ধও হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আর চ্যানেলটিকে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর অবশ্যই এই চিকেন কষাটা রেডি করে ফেলুন বাড়িতে।